এবং এই মিশনে অনেক ছাত্রছাত্রী তারাও কিন্তু বড় বড় মিশনে চান্স পেয়েছে। বর্তমানে 46 জন টিচার দ্বারা পরিচালিত এই মিশন। বাচ্চাদেরকে দেখে আপনি বুঝতে পারবেন না কতটা ট্যালেন্ট। শুধু মুখের কথা না, একদম আন্তরিকতা দিয়েই বলছি, একদম মন থেকেই বলছি, আমাদের বাচ্চাদের যথেষ্ট ট্যালেন্ট। জীবনতলা এলাকার জনসাধারণ আমাদের সাথে আছে। আমি দিনে পিজিএস মিশনের দ্বারাই ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার আমরা বার করে আনবো, এটা আমাদের মূল লক্ষ্য। তাতে পিজিএস মিশনের জন্য জীবন যদি দিতে হয় আমি দিতে প্রস্তুত। ভালো লাগছে, অসাধারণ লাগছে। আমি জীবনতলা কলেজের অধ্যাপক। এই মিশনের সূচনা লগ্ন থেকেই যুক্ত আছে, বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হই। এই এলাকাতে এরকম একটা উদ্যোগ নেওয়া সত্যিই অভাবনীয় এবং আশা করি যে এই প্রতিষ্ঠান আগামী দিন আরো উত্তর সুখ্যাতি অর্জন করবে। ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করবার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আজ তাদের উদ্যোগে যে শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন যারা, তারা প্রত্যেকেই আনন্দিত। শিক্ষকরা যে সারা বছর পড়াচ্ছেন তাদেরও যে প্রাপ্য সম্মান জানানোর একটা দিন মিশনের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি সত্যি নিজেকে অনেক গর্বিত বোধ করছি। আপনি এর আগে এই মিশনে কবে এসেছেন? প্রথম কবে এসেছিলেন? এই মিশনে যখন নতুন ক্যাম্পাস এবং ইংলিশ মিডিয়াম মিশন একটা পশ্চিমবাংলার ভিতরে একটা বড় মিশন, আলামিন মিশনে সে চান্স পেয়েছে। এবং এই মিশনে অনেক ছাত্রছাত্রী তারাও কিন্তু বড় বড় মিশনে চান্স পেয়েছে। এই মিশন, এই শিক্ষার যে প্রতিষ্ঠান হাত দিয়ে সে যেভাবে এগিয়ে চলেছে, তাহলে আরো আস্তে আস্তে দেখা যাবে যে এই এলাকার আরো শিক্ষার হার বেড়ে যাবে এবং আমরা সমাজে অনেকটা, ভারতবর্ষের জন্য, সমাজের জন্য অনেক কিছু দিতে পারবে এই ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান আমাদের এই ক্যানিং টু ব্লকের যত টিউশনি টিচারদেরকে আমরা মিশনের তরফে সম্বোধনা দিয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য। যেহেতু আমাদের মেন ক্যাম্পাস শিলিগুড়ি, সেই হিসাবে ক্যাম্পাসের মাধ্যমে আমরা এখানে একটা চালানোর পারমিশন পেয়েছি। সিবিএসসি বোর্ডের আমরা ইংলিশ মিডিয়াম আমরা অলরেডি 8 পর্যন্ত আমরা পড়াশোনা শুরু করেছি। আমরা আগামী দিনে খুব শীঘ্রই HS লেভেল আমরা চালু করার চেষ্টা করছি। আপনাদের এরকম হোস্টেল আর কোন জায়গায় আছে? আমাদের বর্তমানে জীবনতলা, আপনি যে ক্যাম্পাসে আছে এটা আমাদের জীবনতলা মেইন ক্যাম্পাস, এটা গার্লস ক্যাম্পাস। সামনেই আমাদের বয়েজ ক্যাম্পাস আছে এবং আমাদের পশ্চিম সাইড যেটা দেখছেন ওটা আমাদের স্কুল, মেন স্কুল। এবং আমাদের ঝোড়োমোড়ে একটা ক্যাম্পাস আছে, ওটা হোস্টেল নেই, অনলি ফর স্কুল। কত ছাত্রছাত্রী নিয়ে আপনি মিশন শুরু করেছেন আর বর্তমান কত ছাত্রছাত্রী? আমি 70 জন ছাত্রছাত্রী থেকে শুরু করেছিলাম এবং হোস্টেলের 16 জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছিলাম। এখন বর্তমানে 500-র অধিক ছাত্রছাত্রী বর্তমানে। কোন ক্লাস পর্যন্ত পড়া হচ্ছে? এখন 8 রানিং চলছে। শিশু নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত রানিং চলছে। স্কুলের সিলেবাসের সাথে কি মিল আছে? সিলেবাস অনুযায়ী আমরা পঠন চালানো হচ্ছে এবং সেই সাথে সমাজে চলতে গেলে স্পোকেন ইংলিশ প্রয়োজন এবং মুসলিম সম্প্রদায় হিসেবে অ্যারাবিক প্রয়োজন এবং হিন্দু ধর্মের সংস্কৃতি প্রয়োজন, সেগুলো আমরা সিলেবাসের বাইরে আমরা পঠন অবশ্যই চেষ্টা করছি এবং দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমাদের এই মিশনটা আপনি অবশ্যই জানেন, পিজিএস শব্দের অর্থ হলো পীর জুলফিকার সিদ্দিকী মিশন, একজন মহান ব্যক্তির নামে মিশন। সেই হিসাবে তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছর কর্মকাণ্ড, যেমন বৃক্ষরোপণ শুরু করি, ওনার মৃত্যুবার্ষিকীকে বৃক্ষরোপণ করি এবং রক্তদান শিবির এবং ক্যান্সার পেশেন্টদের আমরা কম বেশি 20-50 হাজার টাকা করে এরকমভাবে আমরা ডোনেশন দিয়ে আমরা আমাদের ওই মহান পীরের মৃত্যুবার্ষিকী আমরা পালন করি। এবং সেই হিসাবে আমরা, যেহেতু এটা তো গরিব মানুষের, যত গরিব ঘরের ছাত্রছাত্রী তুলে আনার লক্ষ্যে আমাদের এই মিশন। আমাদের তো এই মিশনের তো মেন বিষয় তো এডুকেশন, মানে পিছিয়ে পড়া মানুষকে তুলে আনার লক্ষ্যেই আমাদের এই মিশন।
সেই হিসেবে যাদের মা বাবা নেই তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করছি, এবং দুস্থ যাদের খুব অসহায়, পড়াতে পারছে না, খুব আংশিক খরচ, খুব কম খরচে আমরা তাদেরকেও হোস্টেলে রেখে পড়ানোর সুযোগ আমরা করে দিয়েছি মিশনের তরফে। এই মিশনে কি সরকারি কোনো অনুদান আছে? না, এক্ষুনি বর্তমানে কোনো অনুদান আসে না, তবে আমাদের টোটাল পরিশ্রমের উপরেই, যেমন আমাদের ম্যানেজিং কমিটি, আমাদের পাশে প্রেসিডেন্ট ম্যাম আছেন, উনিও একজন সরকারি সার্ভিস করে এবং আমিও একটা ছোটোখাটো জব করি, সেই সমস্ত টাকা দিয়ে আমরা এই স্কুলটা পরিচালনা করি। বর্তমানে 46 জন টিচার দ্বারাই পরিচালিত এই মিশন। একটা কথাই বলবো যে শিক্ষক তো আছে সমাজ গড়ার কারিগর, তাদের সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই, তবুও আমি ছোট সংক্ষেপে বলছি প্রত্যেকটা শিক্ষকদের পায়ের ধুলো আমার মাথায় থাক, এবং আমি চাইবো যে তারা মেরিট ছাত্রছাত্রী আমাদের পিজিএস মিশনে দিক, এবং আমরা চেষ্টা করবো আরও ভালোর থেকে ভালো আমরা করার চেষ্টা করবো, কেননা আমাদের লক্ষ্য মাধ্যমিকে 80 থেকে 90% নাম্বার বার করার চেষ্টায় আমরা আছি। সেই মতো দক্ষ টিচার আপনারা দেখেছেন বা আমরা বর্ণন করার সময় আমরা অবশ্যই তাদের প্রত্যেকের পরিচয় আমরা দেখিয়েছি আপনাদের। বালিগঞ্জ থেকে শুরু করে পার্ক সার্কাস, সায়েন্স সিটি এবং বারাইপুর, সোনারপুর, মানে কলকাতার বাছাই করে শিক্ষক শিক্ষিকা দ্বারাই কিন্তু আমাদের পঠন পাঠন করানোর চেষ্টা করি আমরা, যাতে আমাদের গ্রাম বাংলার ছেলে আরও দক্ষ, মানে কলকাতায় গিয়ে যাতে পিছিয়ে না পড়তে হয়। কেননা আপনারা অলরেডি যেহেতু আপনার প্রেসের আধিকারিক সবাই, আমাদের ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ওরা অনার্গল, যেমন আমরা বেঙ্গলি কথা বলছি, ওরা কিন্তু অনার্গলি ইংলিশে কথা বলতে পারে, সেরকম আমরা তৈরি করতে পেরেছি। এটাই শুধু আমার দক্ষতা না, আমাদের প্রেসিডেন্ট ম্যাম আছে, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় আব্দুল হান্নান স্যার ছিল, এবং আমাদের অনুপ স্যার আছেন, বেলুরমাঠ থেকে আছেন, সবার প্রচেষ্টায় আমরা অনার্গল ইংলিশে কথা বলা বলে এরকম স্টুডেন্ট আমাদের ক্যানিং পেয়ে আমরা তৈরি করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমার। অবশ্যই আমাদের মিশনে আসুন, আমি চাইবো, এবং মেরিট কীর্তি ছাত্রছাত্রী আসলে আমরা অবশ্যই পাশে সাপোর্ট করবো, অবশ্যই তাকে আরও ভালো কীভাবে করতে পারি আমরা। আমাদের লক্ষ্য কিন্তু মেন লক্ষ্য হচ্ছে কি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়া। আমি চাইছি ক্যানিং টুয়ে আমাদের এমবিবিএস ডক্টর নেই, ইঞ্জিনিয়ার নেই, মানে আপনারা জানেন কম বেশি। আমাদের লক্ষ্য আগামী দিনে পিজিএস মিশনের দ্বারাই ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার আমরা বার করে আনবো, এটা আমাদের মূল লক্ষ্য। তাতে পিজিএস মিশনের জন্য জীবন যদি দিতে হয় আমি দিতে প্রস্তুত। ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার অবশ্যই আমি বার করবো, এটা আমার একদম দায়িত্ব সহকারে আমি আজকের প্রেসের সামনে বলছি। যত পরিশ্রম করতে হয় আমি করবো। উদ্যোগ নিয়ে সবাই যে মিশনের মানে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সেক্রেটারি স্যার থেকে শুরু করে আজকে এই যে টিউটার টিচারদের এই যে উদ্যোগটা নিয়ে আমরা যে সম্বর্ধনাটা দিয়েছি, আমার সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে আমাদের মনে হয় ক্যানিং 2 ব্লকের মধ্যে সর্বপ্রথম পিজিএস মিশন এটা ভাবতে শুরু করেছে। আমরা এইভাবে টিচারদের মানে এটা জানাতে চেয়েছি যে এই যে পিজিএস মিশনের যে বাচ্চারা আমরা যেভাবে তৈরি করেছি, এবং তারা আমাদের সাথে যেন সহযোগিতা করে আমরা যেন আগামী দিনে আরও পথ চলতে আমাদের সুবিধা হয়, এবং তারা যেন আমাদের পাশে অনেক মানে এখানে জীবনতলা এলাকার মানে জনসাধারণ আমাদের সাথে আছে, এবং আমাদের সাথে যে সমস্ত স্টুডেন্ট আমাদের মিশনে আমাদের উপরে ভরসা করে দিয়েছেন, এবং সমস্ত কাজে তারা আমাদের সাথ দেয়। খুব ভালো লাগছে, কারণ এমন অনুষ্ঠান তো ভালো না লেগে পারে না, সেই জন্য আমাদের পুরো ক্রেডিটটাই কিন্তু ম্যানেজমেন্টকে দিতে হবে। পুরো ক্রেডিট আমাদের সেক্রেটারি সাহেব আছেন, প্রেসিডেন্ট ম্যাম আছেন, এনাদের উদ্যোগেই আমরা কাজ করেছি। ওনার মানে খুব সুন্দর সুন্দর চিন্তাভাবনাগুলো আসে। আমি বলেছিলাম যে আমি কিছু কিছু জায়গাতে দেখেছি, কিন্তু উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন, এবং কীভাবে বাচ্চাদের এডুকেশানটা দেওয়া যায়, প্রকৃত এডুকেশান দেওয়া যায়, সেটা নিয়ে কিন্তু উনি সবসময় ওটা নিয়েই ওনার চিন্তাভাবনা, সকাল থেকে একদম সেই রাত পর্যন্ত চিন্তাভাবনা। এবং আমাদের যে শিক্ষক যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে, তাদের বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী যথেষ্ট পরিশ্রম করছে, এবং আমরা গার্জিয়ানদেরকে একটাই বার্তা দিই যে আপনাদের যে সন্তান, আপনাদের যে অ্যাসেট আমাদের হাতে তুলে দিচ্ছেন, তুলে দিয়ে আপনারা 1 মাস 2 মাস পর আপনি বলুন যে বাচ্চা কেমন ইমপ্রুভ করেছে। আপনারা যে অনেক কষ্ট করে মেহনত করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তার যথার্থ মূল্যায়ন আমরা করতে পারছি কিনা। ওভারঅল আপনি যে প্রশ্ন করলেন, খুব ভালো লেগেছে আমার এই অনুষ্ঠানটা পরিচালনা করে, ভালো লেগেছে। এই অনুষ্ঠান কি প্রতি বছর হয় নাই প্রথম? এই আমাদের পিজিএস মিশনের কর্মকাণ্ড তো অনেক বড়, একটা কথা আছে, নীড় ছোট প্রতিক্রিয়া আকাশ বড়, আকাশ তো বড়। তো আমাদের হয়তো পিজিএস মিশনের কিছু বিল্ডিং হয়তো মানে বড় না, কিন্তু পিজিএস মিশনের কর্মকাণ্ড, পিজিএস মিশনের চিন্তাভাবনা, এটা কিন্তু অনেক সুদূরপ্রসারী এবং অনেক বড়।
আমাদের প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আপনার আই ট্রিটমেন্টে যেটা আই ফ্রি কস্টে যেটা আই চক্ষুদান শিবির যেটা আছে সেটাও আমাদের করে থাকা হয়। শুধু তাই নয়, দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করা হয় অর্থের বিনিময়ে, যারা পড়তে পারছে না তাদেরকে, সেই সমস্ত মেধাদেরকে তুলে ব্রিটিশ মিশনে আনা হয়। কতদিন এখানে আছেন আর এর আগে কোথায় ছিলেন? আমি রহড়া রামকৃষ্ণ মিশনে কাজ করতাম, সিনিয়র সেকশন, রহড়া রামকৃষ্ণ মিশন সিনিয়র সেকশনে আমি কাজ করতাম। সেখান থেকে সেক্রেটারি স্যারের সাথে আমার পরিচয় হয়, উনি এখানে এনেছেন কাজের জন্য। সত্যিই খুব ভালো, আমাদের বাচ্চাদেরকে দেখে আপনি বুঝতে পারবেন না কতটা ট্যালেন্ট। শুধু মুখের কথা না, একদম আন্তরিকতা দিয়েই বলছি, একদম মন থেকেই বলছি, আমাদের বাচ্চাদের যথেষ্ট ট্যালেন্ট। মানে ওদের দেখে আপনি বুঝতে পারবেন না যে এই বাচ্চার কতটা, মানে তার ক্যাপাবিলিটি আছে, এই বাচ্চার মধ্যে কতটা ট্যালেন্ট আছে। এবং শুধু তাই না, আমাদের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা মানে ওদেরকে রিহার্সাল দেওয়ার মতো আমরা সময় পাই না। মানে আমাদের যে এডুকেশনের এতটা চাপ, ওদের শুধু ইনফর্ম করে দেওয়া হয় আজকে এই অনুষ্ঠান আছে, ওরা ওদের মতো তৈরি হয়ে এখানে চলে আসে। আপনারা ইনফর্ম করতে পারেন ওদেরকে যে আমি সঠিক কথা বলছি কিনা। কি বলবেন আজকের রেসিপি? শেষ মিশনে আমি বিগত 5 মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে আসছি। শুধু তাই না, এখানে যে স্পোকেন ইংলিশের ক্লাসটা হয় সেখানে আমি অ্যাটেন্ড করি, ক্লাস করি। তো আমার খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। ওই জন্য আমি ছোটো কথায় বললাম যে নিট ছোট কিন্তু আকাশটা অনেক বড়। এদের এখন কর্মকাণ্ড দেখে আমরা মনে করি যেন খুব ছোট, কিন্তু উদ্দেশ্য, এদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, অনেক বড় জায়গায় যাবে এরা। আর এদের কর্মকাণ্ড, এদের ছাত্রছাত্রীদের উন্নতি, তাদের অভিব্যক্তি, এটা প্রমাণ দেয় যে আমরা মুক্ত আকাশে উঠতে পারব, বা আমরা এই পৃথিবীতে, এই জগতে, এই প্রতিযোগিতায় আমরা আমাদেরকে স্থান করব, এরা পারবে। কারণ এদের সঙ্গে আমি, বাচ্চাদের সঙ্গে আমি তো সরাসরি যুক্ত। এদের ট্যালেন্ট, এদের মেধা, এদের এক্সপ্রেশনাল পাওয়ার অসাধারণ। এরা তৈরি করেছে, এরা প্রথম থেকে ওদেরকে তৈরি করেছে দারুণভাবে।